ইকোকার্ডিওগ্রাম টেস্ট রিপোর্ট কিভাবে বুঝবো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে খুব সহজে ইকোকার্ডিওগ্রাম টেস্টের রিপোর্ট বুঝতে পারেন। আজকের এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন রিয়াজুল ইসলাম ভাই এবং সেলিম শেখ, লিখেছিলেন একটি ইকোকার্ডিওগ্রাম টেস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য স্পেশালি আপনাদের জন্য আজকের ভিডিওটি। আর হ্যাঁ, আপনাদের কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানাতে পারেন, আশা করি আলোচনা করা হবে। তো দেখতে পাচ্ছেন একটি ইকোকার্ডিওগ্রাম টেস্টের রিপোর্ট আমরা সামনে নিয়েছি। প্রথমে রয়েছে ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট। ইকোকার্ডিওগ্রাফি কী জন্য করা হয়? আমরা যেমন আলট্রাসোনোগ্রাফি করি পেটের কন্ডিশন বা এই সমস্ত অবস্থা জানার জন্য, আর ইকোকার্ডিওগ্রাফি করা হয় আলট্রাসোনোগ্রাফির মতো একটি পরীক্ষা, যেটা হার্টের আকার আকৃতি বা কোনো সমস্যা রয়েছে কিনা সেটি জানার জন্য ইকোকার্ডিওগ্রাম টেস্টটি করা হয়। প্রথমে থাকে হচ্ছে মেজারমেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখানে কোনটার কি অবস্থান বা কি সমস্যা রয়েছে, কতটুকু পরিমাপ সব এখানে লেখা রয়েছে। আমরা সব একটা একটা করে আলোচনা করব, কোনো ভয় নেই। দেখে হয়তো মাথা ঘুরতে পারে, মাথা ঘোরার কোনো কারণ নেই, কাগজ কলম নিয়ে বসে পড়ুন আর আমি যা বলি সম্পূর্ণটা আপনার লিখে নিন, আশা করি কোনো ধরনের অসুবিধা পড়বেন না। মেজারমেন্টের পরে থাকবে ডেসক্রিপশন রয়েছে চেম্বার অর্থাৎ হার্টের চেম্বারের কোনটার কী অবস্থা, হার্টের বাল্বের কী অবস্থা, সব কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমে আমরা এখন আলোচনা করব মেজারমেন্ট নিয়ে। মেজারমেন্টের প্রথমে রয়েছে কি আইভিএসটিডি 9 মিলিমিটার। তো আইভিএসটিডি 9 মিলিমিটার মানে কি, এটুকু আমরা একটু প্রথমে জেনে নেই। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইকোকার্ডিওগ্রাফি মেজারমেন্ট, ব্যাখ্যা সহ আলোচনা করব। প্রথমে রয়েছে আইভিএসটিডি এর ফুল মিনিং হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থিকনেস ইন ডায়াস্টল, এটুকু লিখে নিতে পারেন। এরপরে যে রিপোর্ট আমরা দেখেছিলাম সেখানে রেজাল্ট ছিল 9 মিলিমিটার। আইভিএসটিডি এর নর্মাল রেঞ্জ হচ্ছে 6 থেকে 11 মিলিমিটার। যেহেতু রেজাল্ট 6 থেকে 11 এর ভিতরে রয়েছে, তার মানে রিপোর্টে রেজাল্ট ঠিক রয়েছে। কিন্তু যদি 6 কম হয়ে যায় বা 11 বেশি হয়ে যায় তাহলে কি বুঝবো? বেশি হলে বলবো আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা উচ্চ রক্তচাপ কার্ডিওমায়োপ্যাথি HOCM। আর যদি কম হয় তাহলে আমরা কি বলবো? মায়োকার্ডিয়াল অ্যাট্রফি বা ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি ইত্যাদি। আশা করি আইভিএসটিডি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এরপরে কী ছিল দেখে নেই। এরপরে ছিল পিডাব্লিউটিডি এর ফুল মিনিং হচ্ছে পোস্টেরিয়র ওয়াল থিকনেস ইন ডায়াস্টল। রিপোর্টের রেজাল্ট ছিল 8 মিলিমিটার। তো পিডাব্লিউটিডি এর নর্মাল রেঞ্জ 6 থেকে 11 মিলিমিটার। যেহেতু নর্মাল রেঞ্জের ভিতরে রেজাল্ট রয়েছে, তার মানে রিপোর্টের রেজাল্ট ঠিক রয়েছে। যদি এর থেকে 6 থেকে কম হয় এবং 11 থেকে বেশি হয় তাহলে কি বুঝবো? বেশি হলে বলবো আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর যদি কম হয় তাহলে আমরা বলবো দুর্বল হৃৎপেশি বা ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। আশা করি এই বিষয়টি নিয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন, অথবা নোট নিতে পারেন যদি আমরা পরে ভুলে যাই, এজন্য বারবার নোট রাখবেন। এরপরে কি ছিল চলুন দেখে নেই। এরপরে রয়েছে আরভিআইডিডি এর ফুল মিনিং হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইন্টারনাল ডায়ামিটার ইন ডায়াস্টল। রিপোর্টের রেজাল্ট ছিল 32 মিলিমিটার। নর্মাল রেঞ্জ হচ্ছে 20 থেকে 35-এর ভিতরে হবে। যেহেতু রিপোর্টের রেজাল্ট 20 থেকে 35-এর ভিতরে রয়েছে, তার মানে রেজাল্ট ঠিক রয়েছে। যদি বেশি হয়ে যায় তাহলে আমরা তাকে বলবো রাইট ভেন্ট্রিকুলার ডায়ালেটেশন, এবং সেটাকে আমরা বলি পালমোনারি হাইপারটেনশন বা ভিএসডি। আর যদি 20-এর কম হয়ে যায় রেজাল্ট, তখন আমরা বলবো হাইপোপ্লাস্টিক আরভি বা সংকুচিত আরভি। আশা করি এটুকু বিস্তারিত বুঝতে পেরেছেন। এরপরে কী ছিল চলুন দেখে নেই। এরপরে রয়েছে আরভিআইডিএস এর ফুল মিনিং হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টল। রিপোর্টের রেজাল্ট ছিল, এখানে উল্লেখ নেই, রেজাল্ট ছিল না, তবে অনেক ক্ষেত্রে রেজাল্ট থাকে। যদি রেজাল্ট থাকে তাহলে মিলিয়ে নেবেন নর্মাল রেঞ্জের সাথে। 15 থেকে 30-এর ভিতরে থাকলে কোনো সমস্যা নেই। আর যদি এর ভিতরে না থাকে, বেশি হয়, তাহলে রাইট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড। আর যদি কম হয় তবে আমরা তাকে বলবো রাইট ভেন্ট্রিকুলার ডিসফাংশন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এরপরে কি আছে? এরপরে দেখুন রয়েছে এই 4টে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে রয়েছে এলভিআইডিডি, এলভিআইডিএস, এফএস, ইএফ। এই 4টি নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব এলভিআইডিডি 47 মিলিমিটার। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এলভিআইডিডি এর ফুল মিনিং হচ্ছে লিফট ভেন্ট্রিকুলার ইন্টারনাল ডায়ামিটার ইন ডায়াস্টল। রিপোর্টের রেজাল্ট ছিল 47 মিলিমিটার। নর্মাল রেঞ্জ হচ্ছে 42 থেকে 59, 47-এর ভিতরে রয়েছে, তার মানে সমস্যা নাই। যদি এর থেকে বেশি হয়ে যায়, নর্মাল রেঞ্জের থেকে বেশি, তাহলে আমরা বলবো ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। আর যদি কম হয়ে যায় তাহলে আমরা তাকে বলবো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা
রেস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। আশা করি এটুকু বিস্তারিত বুঝতে পেরেছেন। এরপরে কি রয়েছে দেখে নিই আমরা। দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে এলভিআইডিএস। এলভিআইডিএস এর ফুল মিনিং হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ইন্টারনাল ডায়ামিটার ইন ডায়াস্টল। এখানে রিপোর্টের রেজাল্ট ছিল 32 মিলিমিটার, নর্মাল রেঞ্জ ছিল কি 25 থেকে 40 মিলিমিটার। যেহেতু 32, 25 থেকে 40-এর ভিতরে রয়েছে, তার মানে এটুকু ঠিক রয়েছে। কিন্তু যদি এই রেজাল্টের থেকে বেশি হয় তাহলে আমরা বলবো পুওর লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা সিস্টোলিক ডিসফাংশন। আর যদি কম হয় 25 থেকে, তাহলে আমরা বলবো গুড কন্ট্রাক্টিলিটি বা হাইপারট্রফি। তো আশা করি এটুকু বিস্তারিত বুঝতে পেরেছেন। এরপরে কি ছিল? এরপরে ছিল এফএস। এফএস এর ফুল মিনিং হচ্ছে ফ্র্যাকশনাল শর্টেনিং। তাহলে এখানে রিপোর্টের রেজাল্ট ছিল 38%, নর্মাল রেঞ্জ 28 থেকে 45%-এর ভিতরে হতে হবে। যেহেতু ভিতরে রয়েছে তার মানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি রেজাল্ট 28-এর কম হয়ে যায়, 45-এর বেশি হয়, কম হলে আমরা বলবো লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন। আর যদি বেশি হয় তাহলে আমরা বলবো হাইপার ডাইনামিক হার্ট। এখানে এফএস দ্বারা লেফট ভেন্ট্রিকুলার কতটুকু সংকুচিত হচ্ছে সেটা বোঝায়। এটি হার্টের শক্তি পরিমাপ করা হয় এই এফএস দ্বারা। এরপরে কি ছিল চলুন জেনে নেই। এরপরে রয়েছে ইএফ। ইএফ এর ফুল মিনিং হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। ইএফ এর রেজাল্ট ছিল 61%, তো রেজাল্ট নর্মাল রেঞ্জ হচ্ছে 55%-এর বেশি হতে হবে, কম হওয়া যাবে না। তো যেহেতু 55%-এর বেশি রয়েছে তার মানে রিপোর্ট ঠিক রয়েছে। যদি ইএফ এর মান 61 অর্থাৎ 55%-এর কমে যায়, তাহলে কম হলে আমরা সেটাকে বলবো হার্ট ফেইলিওর সিস্টোলিক ডিসফাংশন। আর যদি বেশি হয়, যেহেতু এখানে বেশি রয়েছে তার মানে হাইপার ডাইনামিক সার্কুলেশন, তার মানে সমস্যা নাই। তো ইএফ দ্বারা কি বোঝায়? ইএফ হলো প্রতি বিটে কতটা রক্ত হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে সেটি নির্দেশ করে ইএফ। এরপরে কি রয়েছে চলুন আমরা দেখে নেই। আমরা এই দুই সারি আলোচনা করেছি। এরপরে রয়েছে ইএও, ইএলএ, এসসিএস, পিএ। এটিও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং লিখে নিতে হবে। চলুন আমরা আলোচনা করি ইএও সম্পর্কে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইএও। ইএও এর ফুল মিনিং হচ্ছে অ্যাওরটিক রুট ডায়ামিটার। এরপর এখানে রেজাল্ট ছিল 27 মিলিমিটার, নর্মাল রেঞ্জ 25 থেকে 37 মিলিমিটার এর ভিতরে রয়েছে, তার মানে ঠিক রয়েছে। যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তখন কি বুঝবো? বেশি হলে অ্যাওরটিক রুট ডায়ালেটেশন, আর যদি কম হয় তাহলে ছোটো অ্যাওরটা। আশা করি এইটুকু বিস্তারিত বুঝতে পেরেছেন, লিখে নিন। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে এলএ। এলএ এর ফুল মিনিং হচ্ছে লেফট অ্যাট্রিয়াম ডায়ামিটার। রিপোর্টের রেজাল্ট ছিল 20 মিলিমিটার, নর্মাল রেঞ্জ 40-এর কম হতে হবে। যেহেতু 20-40-এর কম তার মানে ঠিক রয়েছে। যদি 40-এর বেশি হয়ে যায় তাহলে কি হবে সেটাকে আমরা বলবো মাইট্রাল ভালভ ডিজিজ বা ক্রনিক হাইপারটেনশন। এরপরে কি রয়েছে চলুন দেখে নেই। এরপরে রয়েছে এসিএস। এসিএস এর ফুল মিনিং হচ্ছে অ্যাওরটিক কাস্প সেপারেশন। এখানে রেজাল্টের রিপোর্ট ছিল 10 মিলিমিটার, কিন্তু নর্মাল রেঞ্জ হচ্ছে 12 থেকে 25-এর ভিতরে হতে হবে। যদি কম হয় তবে তাকে আমরা বলবো অ্যাওরটিক স্টেনোসিস। আর যদি বেশি হয় তাহলে আমরা বলবো রেয়ারলি ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট আনলেস ভেরি হাই। তো আশা করি এটুকু বিস্তারিত বুঝতে পেরেছেন। এরপরে কী রয়েছে দেখে নেই। এরপরে ছিল পিএ, পালমোনারি আর্টারি। রিপোর্টের রেজাল্ট ছিল না, কিন্তু নর্মাল রেঞ্জ হবে 25 মিলিমিটারের কম। কিন্তু যদি 25 মিলিমিটারের কম না হয়, যদি বেশি হয় তাকে আমরা বলবো পালমোনারি হাইপারটেনশন। এইভাবে মেজারমেন্টগুলো সব আশা করি লিখে নিয়েছেন। এরপরে আলোচনা করব আমরা ডেসক্রিপশনের প্রথমে চেম্বার সম্পর্কে। তার পূর্বে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন, অনেকের উপকারে আসতে পারে। বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে, কারণ আজকের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। অতিরিক্ত লম্বা ভিডিও হলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। তো আজকে শুধু মেজারমেন্ট সম্পর্কে থাক, পরের ভিডিওতে এটা সম্পর্কে আরও গভীরভাবে আলোচনা করা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আল্লাহ হাফেজ।